মুসলিম উম্মার পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দায় ১ আগস্ট থেকে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ঢাকা জেদ্দা ফ্লাইটের উদ্বোধন করেন। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ফারুক খান বলেন, আমি খুবই আনন্দিত যে আজকে আবার জেদ্দার ফ্লাইটের উদ্বোধন করছি। আপনারা শুনেছেন যে ২০১৪ সালে ইউএস বাংলার যাত্রা যখন শুরু হয়েছিল তখন আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম, নবো ইয়ারের সময় ছিলাম। আবার অ্যাট দ্য সেম টাইম হোয়াইট সাহেব যেটা বলেছে যে এটাও কারেক্ট যে বাংলাদেশের অনেক এয়ারলাইন যারা যাত্রা শুরু করে পরবর্তীতে আর বেশি দূর এগোতে পারেনি বিভিন্ন কারণে। অনুষ্ঠানে এভিয়েশন বিশেষজ্ঞ, ট্যুর অপারেটর, টিকেটিং এজেন্সি, এয়ারলাইন্স মালিক সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরামর্শ দেন। এ সময় তারা বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে বিমানবন্দরের নানা ধরনের ট্যাক্স, সিভিল এভিয়েশনের সারচার্জ, এভিয়েশন যন্ত্রাংশ আমদানির ট্যাক্স, জেট ফুয়েলের অতিরিক্ত দাম উল্লেখ করে এসবের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, আমি আশা করি যে পয়েন্টগুলি ওয়াইদ সাহেব, তারপরে মফিজ এবং অন্যান্যরা বলেছেন, এই পয়েন্টগুলি সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেব নোট করেছেন এবং আমরা এগুলি নিয়ে আলোচনা করবো যাতে আগামীতে এই প্রবলেমগুলিকে আমরা সলভ করতে পারি। বেশ কিছু প্রবলেম সলভ হয়েছে। আমরা নতুন নতুন এয়ারপোর্ট করেছি, এয়ারপোর্টগুলিকে বড় করেছি। ঢাকা ছাড়াও যে রাজশাহীতে আমি সেই দিনে গিয়েছিলাম, কক্সবাজার আমাদের সৈয়দপুর এয়ারপোর্টকে বড় করার প্ল্যান চলছে, রানওয়েকে লম্বা করা যাতে হোয়াইট বডি প্লেন নামতে পারে সিলেটে। তো আমরা উন্নয়নের কাজ করছি, বাট এখনও অনেক কাজ বাকি। টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, এভিয়েশন ইন্ডাস্ট্রি হচ্ছে একটা টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি। এখানে কোনো কাজই থেমে থাকে না, প্রতিটা কাজই অগ্রসরমান সামনে যেতে হবে। যে এখানে যে সমস্যাগুলি আছে, যে আমাদের এয়ারলাইন্সের যে চার্জগুলি আছে, তেলের ব্যাপারে, ট্যাক্সের ব্যাপারে যে সমস্যাগুলি আছে, এগুলি আপনারা সকলেই বুঝেন যে একটা রাষ্ট্র পরিচালনা অনেক কিছু বিবেচনা করে আমাদের বাজেট তৈরি করতে হয়। বাট তারপরে আমি বুঝি যে আজকে যারা বিজ্ঞজন যে আলোচনাটা করেছেন তাদের বক্তব্যের মাধ্যমে, এগুলি প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। সকলকে নিয়ে বসে আমাদের উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রাইট ওয়ে সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ ফরওয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যাত্রীরা, দেশের মানুষ যাতে সঠিক ভালো সুন্দর সেবা পায়। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান সহ আটাব, টোয়াব ও হাবের নেতৃবৃন্দ। নতুন চালু হওয়া এই রুটে ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া, ট্যাক্স, সারচার্জ সহ ওয়ান ওয়ে ৫৩,১৮৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৯০,৭১৮ টাকা। এছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ৭৯৩ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১,৪৮৬ সৌদি রিয়েল। ঢাকা থেকে যাত্রীরা জেদ্দায় ৩০ কেজি এবং জেদ্দা থেকে ঢাকায় ৫০ কেজি পর্যন্ত বিনা খরচে লাগেজ বহন করতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরা পালন করার সুপ্ত ইচ্ছেকে পূর্ণতা দিতেই ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে পবিত্রতম শহর জেদ্দায় ফ্লাইট শুরু করেছে। এছাড়া রেমিটেন্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমন করতে পারেন, সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস বাংলা এয়ারলাইন্স।